কেমন আছেন আপনারা? আশা করছি ভালোই আছেন। এর মধ্যে একটুখানি তো ঘুরু করতে বেরিয়েছিলাম, তো তার মাঝখানে গুরুদেবের আশ্রমে একটু যাব না হতে পারে না। তবে এটা সার্টেন প্ল্যান ছিল। পুজো টুজো করছি বসে ছেলেকে নিয়ে, সব কিছু মানে মোটামুটি কমপ্লিট, বাড়ির কাজ সব কিছু, স্নান করে ভালোভাবে পুজো টুজো ফাইনালি দিচ্ছি, তখন খবর পেলাম যে আমরা বেরোবো। অল্প ধনে যে তোমার সিন্নি মানে হাসিলে করো তারো, মা ছেলে একদম খুশি। 1 2 3 যেন স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ঘুরতে যাব ঠিকই, কিন্তু তার আগে একটু ঠাকুরের দর্শন করব, আশ্রমে খানিকক্ষণ সময় কাটাবো, এটা ভেবেই ভালো লাগছে। ঠাকুরের দর্শন করতে করতে হঠাৎ ঠাকুরের পাদুকাটা খুঁজছিলাম, কারণ আমার বাড়িতে রিসেন্ট একজন এসে বেশ বলল যে পাটা আমি নাকি ভুল দিকে রেখেছি, ঠাকুরের পাদুকা নাকি এভাবে থাকে না। সে পুরনো ভক্ত দেখে আমি ভাবলাম যে হয়তো ঠিক বলছে, তবে আমার মনে হলো আমি এতদিন ঠাকুর কি তাহলে ভুল দর্শন করলাম? কারণ আমি আশ্রমে আসলে মোটামুটি মানে সব দিকে ভক্তি করে দেখি, শেখার চেষ্টা করি, ঠাকুরকে যদি একটু ভালো মতো আর কি সেবা দিতে পারি, এটাই আমার ইচ্ছা থাকে। তাই জন্য দেখলাম না আমি এভাবেই রেখেছি। সে আসলে আমাকে বলেছিল আমি এভাবে রেখেছি, ঠাকুর নাকি বাড়ি থেকে বেরিয়ে চলে যাবে, আর কি একটু দেখলাম। কে বোঝাই কেন এসছে, কী জন্য এসছে, কিভাবে ঠাকুর পেয়েছি, এগুলো কোনো কথা না। এই যে এই ন্যান্ডাপরিটার জন্য ঠাকুরকে আমরা পেয়েছি। এত ভালোবাসে, মানে একটা বাচ্চাকে আশ্রমে দেখে মন এমনিই খুশি হয়ে যায়। তা আমরাও কী করে না ঠাকুরকে ডেকে পারি বলুন তো। তারপর সব শেষে ওর ইনুর বড় মামার থেকে ইনু শিখেছে এখানে কিছুটা নিজের পকেট থেকে দান করা, তো সেইটাই আর কি করছে। তা একটা বড় মামার একটা আমার। আচ্ছা চলো, কে পৌঁছে দেবে দাদা? যাক, সবার আদরে আবদারে এভাবেই বাচ্চা বড় হলে খুব ভালো লাগে। আমি তো খুব এনজয় করছি। আমি চাই যেন সকল আমার বাড়ির সকল বড়দের একদম মন জুড়ে আমার ছেলে যেন থাকে। ঠাকুর এটুকু ওকে আশীর্বাদ করুক। আর এইভাবে সারা মানে সন্ধেটা তখন আর যেতে ইচ্ছা করছে না, তবে নাম কীর্তন পাঁচালি পড়া সবই শেষ, এবার বাড়ি যাওয়ার পালা। ঠাকুরের কাছে সবশেষে একটাই কামনা, সপরিবারে যেন এইভাবেই তোমার কাছে এসে তোমার দর্শন করে যেতে পারি, তোমার আশিসের ছত্রছায়ায় যেন থাকি। তারপর পেটে প্রচুর খিদে পেয়েছিল, আমরা যেখানে ঘুরতে যাব সেখানে যাওয়ার আগে ভাবলাম একটু একটু করে রোল খেয়ে নিই, তো এই জন্য এখানে দাঁড়ালাম, একটা পুরনো দোকান, 25 বছর পুরনো। তা আপনাদের ব্লগটা কেমন লাগলো প্লিজ একটা লাইক কমেন্ট করবেন না, সবাই ভালো থাকবেন।